ইসলাম ভিত্তিক সমাজ ইনশাআল্লাহ আপনাদেরকে উপহার দিতে বাংলাদেশ জামাত ইসলামী বদ্ধপরিকর। অতএব আসুন আমরা অতীতের ভুল ত্রুটি আমরা সব ভুলে যাই। কেউ বিক্রি করে, কেউ চরমনাই করে, কেউ জাতি পার্টি করে, ঘুরে আমরা বর্ণ প্রসঙ্গ আমরা না করি। আমরা সবাই আমরা এক বাংলাদেশে একটা করি, আমরা এই বাংলাদেশে গড়ে তুলবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই আমাদেরকে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে, ইনশাআল্লাহ আমরাও সবাই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে জাতীয় ঐক্য গড়ে তুলে আমরা এই বাংলাদেশকে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ বাংলাদেশ হিসাবে, শ্রেষ্ঠ রাষ্ট্র হিসাবে আমরা বিশ্বকে দেখিয়ে দিতে চাই। কি বলেন? আপনারা ভালো আছেন? আমরা এবার আনন্দ মুখর পরিবেশে আমরা ঈদুল ফিতর উদযাপন করেছি। এটা আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, একান্ত মেহেরবানি। আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। وقال النبي صلى الله عليه وسلم أفضل جهاد كلمات الحق عند سلطان الجحيم। ইসলাম শেষ ও মানবতার অপত্র প্রহরী শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী নরসিংদী শহর শাখা, নরসিংদী শহর উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত, নরসিংদী শহর উন্নয়ন পরিষদ ৬ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই পুনর্মিলন অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত ভাইস পরিচালক, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সুপ্রিয় সুধীমণ্ডলী, বিভিন্ন জায়গা থেকে আগত আমার ইসলাম প্রিয় সকল তৌহিদি জনতা, প্রিয় ভাই আমার, আমরা দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর আমরা আনন্দ উৎসব করে আজকে আমরা এখানে মিলন মেলায় এখানে উপস্থিত হয়েছি। শুধু একটাই উদ্দেশ্য, লক্ষ্য আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা। সম্মানিত উপস্থিতি, আমরা যে রমজান মাস উদযাপন করেছিলাম, লক্ষ্য উদ্দেশ্য ছিল তাকওয়ার কোয়ালিটি অর্জন করা। আল্লাহ যারা করেছে তাদের লক্ষ্য উদ্দেশ্য কি? তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। কি বলেন? এই তাদের দাবি যদি পূরণ করতে হয় তাহলে রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের জানতে হবে একমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই করে সকল প্রকার হত্যা, ধর্ষণ, চুরি, যারা ব্যবচার থেকে রক্ষা করে একটি সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র উপহার দিতে পারে কেবল মাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থায়। ঠিক কিনা বলেন? তারা সমাজে নামাজ প্রতিষ্ঠা করে কি জন্য? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে সকল অশ্লীল বেহায়া কাজ থেকে বিরত রাখে। আর ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তারা যাকাত প্রতিষ্ঠিত করে, ওয়া আমরু বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ করে, ওয়া নাহাউনা আনিল মুনকার, এবং অন্যায় পাপাচার কাজ থেকে মানুষকে বিরত রাখে। আজকে যদি এই ধরনের কোয়ালিটি সম্পন্ন তাকওয়া ভিত্তিক লোক যদি সমাজের নেতৃত্ব পায়, তারা এই 4টা কাজ যদি সমাজে করতে পারে, ইনশাআল্লাহ ওই সমাজ দুর্নীতিগ্রস্ত হবে না, ওই সমাজ দারিদ্র্যগ্রস্ত হবে না, ওই সমাজের মানুষ সুখ, শান্তি, সমৃদ্ধি সব কিছু ফিরে পাবে। অতএব এই ইসলামী সঙ্গীত আমি পছন্দ করি। আমি আশা করব আপনাদেরও ভালো লাগবে। আগামী দিনে ইসলামের পতাকায় কালিমার পতাকা পথ করে এই স্বপ্নটা আমরা লালন করি। এই লক্ষ্যকে সামনে রেখে ইসলামী সঙ্গীত পরিবেশন করি। কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই
খোদাই বিধান কি বেদনা ভুলবি কোন নির্বাচনের জন্য কেন কান্নাকাটি করছেন? আমরা চাই আগে দুষ্কৃতিকারী ফ্যাসিস্টের বিচার হতে হবে আগে। আপনারা কি চান? আমরা চাই আগে বিচার হবে, বিচারের পরে সংশোধন করার মাধ্যমে সংশোধন করে যাতে ভোট ডাকাতি করতে না পারে এমন পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। আমরা চাই একটি এমন নির্বাচন চাই যে নির্বাচনের মাধ্যমে সত্যিকারভাবে জনগণের মনের আকাঙ্ক্ষা ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়া সম্ভব হবে। অতীতের মতন লোকের নির্বাচন আমরা দেখতে চাই না। এটা কি আমাদের জন্য ভুল? আপনারা কি চান না? বন্ধুগণ, আমরা চাই একটা সুন্দর জনগণের ম্যান্ডেট, একটা সুন্দর নির্বাচন হোক, তবে সংস্কার আগে হোক, ফ্যাসিস্টদের বিচার আগে হোক। বিচার হবে না, আপনার ফ্যাসিস্টদেরকে আবার আমদানি করে জনগণকে ভোগান্তির মধ্যে ফেলে দেবেন। আমরা সেরকম পরিবেশ আর আমরা দেখতে চাই না। বন্ধুগণ, আরেকটু কথা বলতে চাই। অনেকেই মনে করেন ফ্যাসিস্ট হাসিনা আবার চট করে ঢুকে যাবেন। যখন তিনি বিদায় নিয়েছিলেন তখন তার কাছে সেনাবাহিনী ছিল, বিডিআর ছিল, আর্মি ছিল, আপনার রেড ছিল, ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল, আওয়ামী লীগ ছিল। তখনই তিনি চট করে পালিয়ে গেছেন। এত সহজ না তিনি আবার ফিরে আসা, চিন্তাও করেন না। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, এই আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা সুন্দর করে সাজাতে চাই। বাংলাদেশকে মনের মতন করে আইন প্রণয়নের ভিত্তিতে আমরা সাজাতে চাই। আপনাদের আগামী দিনে আপনাদের ভূমিকা, আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিক বিল্লাহ। যদি দীর্ঘস্থায়ী চাই তাহলে বাংলাদেশের পট পরিবর্তন হতে হবে। একটা সমাজ ব্যবস্থা পরিবর্তন হওয়া ছাড়া আপনি সমাজের মানুষকে পরিবর্তন করে ফেলবেন, এটা সম্ভব নয়। আপনি যদি সমাজের ব্যবস্থাটা, মূল চাবিকাঠিটা পরিবর্তন করে দেন তাহলে পুরো সমাজের সবাই অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। ধরেন আজকে অনেক মহিলারা চায় না জামাত ক্ষমতায় আসুক, বলেন তো কেন? একমাত্র কারণ হচ্ছে তারা মনে করতেছে যদি জামাত ক্ষমতায় আসে তাহলে বোরকা ছাড়া বাইরের সুযোগ নেই। 2 নাম্বার, চোরেরা চায় না জামাত ক্ষমতায় আসুক, বলেন তো কেন? চোর মনে করে যদি জামাত একবার ক্ষমতায় এসে পড়ে তাহলে হাত কাটা শুরু হয়ে যাবে, চুরি করবো হাত কেটে দেবো, আর কোনো উপায় নেই। ডাকাতরা চায় না জামাত ক্ষমতায় আসুক। কেন বলতে পারবেন? এরাও ভাবে যদি খালি একবার ধরা পড়ছি জীবনের ডাকাতি শেষ। যারা টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, হ্যাঁ এখানে সেখানে ঘুষ বাণিজ্য করে, পানের দোকান থেকে চাঁদা লয়, হ্যাঁ রিকশাওয়ালা থেকে চাঁদা লয়, এরাও চায় না জামাত আসুক। কেন চায় না বলতে পারবেন? কারণ এরা জানে যদি জামাত আসে এই বাংলাদেশে এক ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে, যেখানে ন্যায় প্রতিষ্ঠিত হবে। কারো কাছ থেকে 2 টাকা চাঁদাবাজি করবা কোনো সুযোগ নাই, সবাই বুঝেই না। এই বুঝার কারণে কেউ চায় না ভালো দল ক্ষমতায় আসুক, চায় ওই যে যারা খাইতে পারবো লুটা হেরাই আসুক, হেরা আসলে আমরা তো 2 টাকা পাবো। সবার চিন্তা হচ্ছে সুপ্রিয় উপস্থিতি। আমি জাস্ট অল্প একটু কথা বলে শেষ করে দিব। আমাদের 2 জন মেহমান না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে? জন্ম লাভ করেছে 4টি বিষয়। 1 নম্বর বিষয় হচ্ছে নরসিংদী শহরের স্বাস্থ্য খাত নিয়ে শহর উন্নয়ন পরিষদ কাজ করবে। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে নরসিংদী শহরের পরিবেশ নিয়ে কাজ করবে। 3 নম্বর হচ্ছে নরসিংদী শহরের যানজট নিয়ে কাজ করবে।
4 নাম্বার হচ্ছে নরসিংদী শহরের ভিতরে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে শিক্ষা নিয়ে কাজ করবে। এই 4টা উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের আজিজুর রহমান ভাইয়ের নেতৃত্বে নরসিংদী শহর উন্নয়ন পরিষদ গঠন করা হয়েছে। এই 4টা কাজ শহর উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রিয় ভাই নাজমুল হুসাইন, নাজমুল ভাই, উপস্থিত আছেন শহর উন্নয়নের বিভিন্ন নেতৃবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে প্রিয় সাকিরপাড়া এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অনেক কথা শুনেছি, আমি কথা বলবো না, অনেক আলোচনা হয়েছে, রাত্র হয়ে গেছে, আপনাদের কারো কষ্ট দিতে চাই না, শুধু পরিবারের বক্তব্যের সাথে একটু সংযোগ করতে চাই। হেল্পফুল ফুসুল সংগঠনের নাম শুনেছেন আপনারা? এটা আদলি শহর উন্নয়ন পরিষদ, অর্থাৎ মানুষের কল্যাণের জন্য এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে। এই সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন এখানে অনেকে উপস্থিত আছেন, অনেকে আপনারা চিনেন। 9টা ওয়ার্ডে 9টা কমিটি আছে, 9টা কমিটি কাজ করছেন। বিগত সাথে বসেছি এবং এসপি সাহেবের সাথে আমরা বসেছি, আমরা এমন কথা বলেছি যে আমাদেরকে শুধু শুধু হয়রানি করেছে, এই হয়রানি যেন কাউকে না করা হয়। আমরা চাই না আমাদের মতো কেউ হয়রানি হোক। যেই শ্রম কল্যাণে আজকে ঢুকেছে, আমার জীবন আমি ঢুকি নাই, আমি 30 বছর ধরে নরসিংদীতে এখানে সাবেক করা বাগদিতে আমার বাড়ি, এখানে আমি ঢুকি নাই। কিন্তু 14 সালে যে মামলাটা হয়েছিল সেখানে মামলায় লেখা ছিল এরকম শ্রম কল্যাণ ভাঙচুর, গাড়ি ভাঙচুর, শ্রম কল্যাণ অফিসের দরজা জানালা ভাঙচুর, আগুন লাগানো, এই সমস্ত কিছু লেখা। তখন আমি এটা ঢোকার সময় দেখি আসলে বাংলা টাকা আছে কিনা, তাই পুরো ফ্রেশটার ভিতরে এগুলো লেখা, কত কিছু লেখা। কারণ এখানে একটা আন্দোলন হয়েছিল, হরতাল, এই হরতালের মধ্যে আমরা ছিলাম না, কিন্তু মামলায় সব কিছু আমাদের এই কাহিনী উঠাই ধরছে। প্রিয় ভাইরা, কথাগুলো আজকে বলতেছি, আপনারা আমাদের প্রতিবেশী, একসাথে উঠা বসা করি, ঘুম থেকে উঠলে আপনাদের সাথে দেখা হয়, এই জন্য এই কথাগুলো বলছি। বক্তব্য শুনেছেনই, এই কথাগুলো একটু জানা করে দেব। প্রত্যেকের হাত ধরে বুকে বুক মিলিয়ে আমরা ইনশাআল্লাহ চলবো। যদি আমরা চলতে পারি, হেরে যাবে তাদের হিংসা এবং জিতে যাবে আমাদের ভালোবাসা, ঠিক কিনা বলেন? অতএব আমরা সুন্দরভাবে চলবো এবং আপনাদের জন্য সামান্য মেহমানদারির ব্যবস্থা রেখেছি, আপনারা সুস্থভাবে নিয়ে যাবেন।